আমার রাসূল বললেন মুদগা। পরে কি বলছেন? আন্না ফাতিমা শাজরাতুম মিন্নি, মেয়ে হলে মন খারাপ হয়। দেখুন, বলতে ইচ্ছে করে সেলিনা উইলিয়ামস আমেরিকার আলাবামা থেকে 1981 ট্রান্সক্রিপ্ট ইন্ডিয়া এক্সক্লুসিভ এডিশন দেখুন। এই কমিটির ছেলেরা কই রে? আমার রাসূলের মেয়েকে জন্মাবার পর কপালে চুমা দিয়ে বলছে শাজনাতাম মিন্নি। এই শাজনা কাকে বলে? গরমকালে একটা ডাল কিছু খাড়া দিয়ে খায়, ওটা কি বলে? গাছে হয় সজনা ডাঁটা। এটা কিন্তু কিতাবী কথা। সজনা মানে একটার সঙ্গে আরেকটা যে জুড়ে থাকে। আমার রাসূল বলছে ফাতিমা তো সজনাতাম মিন্নি, ও আমার মেয়ে নয় রে, ও আমার সাথে জুড়ে আছে। ওটাকে তুমি কাটতে পারো, কিন্তু কেউ আলাদা করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। পরে আমার রাসূল বলছে ফাতিমা তো মুদগাতাম মিন্নি। এই মুদগা কথার অর্থ কি? কোরআন অনুযায়ী মুদগা দেখুন, হাফেজে কোরআনরা বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقطعنا العظام لحما। আমার রাসূল আমার আল্লাহ বলেছেন কিনা, প্রথমে আমি নুতফা সৃষ্টি করেছি, নুতফা থেকে আলাকা হয়েছে, আলাকা থেকে মুদগা হয়েছে। মায়ের পেটে প্রথম মাসের গোস্তের টুকরা বাচ্চা, যেটা মেশিন লাগালে দুক 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 করে, মানে জান। আমার রাসূল বলছে ফাতিমা তো মুদগাতুম মিন্নি। ফাতিমা কোরআন অনুযায়ী যদি এর ব্যাখ্যা করেন, আমার নবী বলছে ফাতিমা আমার মেয়ে নয় রে, ফাতিমা আমার জাহান। বলুন না সুবহানাল্লাহ। হাদিস অনুযায়ী মুদগা কাকে বলছে? আলা ইন্না বুখারী শরীফ, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদি কুল্লুহু, ইন ফাসাদাত ফাসাদাল জাসদি কুল্লুহু, আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে একটা গোশতের টুকরো আছে, যেটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার, আর যেটা নোংরা হয়ে গেলে সব নোংরা হয়ে যায়। যত বড় আলেম হও, মাওলানা হও, হুজুর হও, হযরতি হও, ওই গোশতের টুকরা নোংরা মানে তুমি সবটাই নোংরা। ভাইজান ওটা বুঝবো কি করে? বলে দেখবে চাচা পাশের বাড়ির ছেলেটা ইনফিল্ড বুলেট কিনেছে, তোমার ছেলে কবে কিনবে? চাচা যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে কিনবে, তোরা দোয়া কর, ঠিক আছে মাল পরিষ্কার। আর চাচা যদি বলে ফেলে কিনলে হবে না, তো যেদিন পড়বে না বেলবেল করে তুলতে হবে, তখন জানতে হবে মেশিন খারাপ। চাচা পাশের বাড়ির দুতলা বাড়ি করলো, তোমারটা কবে হবে? চাচা যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে হবে, তোরা দোয়া কর না। আর চাচা যদি বলে ওর মতো হারামের পয়সা থাকলে আমি ওইরকম দু চারটে বাড়ি করতে পারতাম, ও জানতে হবে মেশিন খারাপ। কত কষ্ট করে বেচারা বাড়ি করেছে, কত কষ্ট করে আল্লাহ দিন দিয়েছে, কত কষ্ট করে একটু উঁচুতে উঠেছে। ওকে উঠতে দে রে বাবা, আরো দোয়া করার জন্য না, ও ঠ্যাং ধরে টানার চেষ্টা করছে। কত জীবন গিলাস মোহাম্মদ সামনে দেখা হলে, হ্যাঁ ভাই ভালো আছো, আসসালামু আলাইকুম। আরে আপনার কথাই তো আলোচনা হচ্ছে, মানে মাল আছে সামনে পাম মারছে, যেই চলে গেল মাল জমিয়ে জমি জায়গা বেঁচে এর মাল ওদিকে ওর মাল ওদিকে বিশাল করে বসে আছে। পাগল আছে, তুই এই মাত্র সালাম দিয়ে চাচা বসে বললে আর চলে যেতে, তার পিছনে গিবত করছে। তার মানে বুখারী খুলুন, কিতাবুল ঈমান, আল্লাহ রাসূল বলছেন আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال بايعوني على ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تأتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تأتوا بمعروف الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল বলছে কারো পিছে এক কথা আর সামনে এক কথা বলো না, আর কারো ভালো দেখলে ওয়ালা তাসাউ ফি মারুফিন, কোন ভালো কাজ কেউ করলে তুমি যে কাটি করতে যেও না। বুঝতে পারছেন? সে যেই করো। ভাই জি বিরক্ত লাগছে নাকি আপনাদের? রাস্তার উপরের ভাইদের বিরক্ত লাগছে নাকি? ঘুম পাচ্ছে? আমি আর বলবো না, শেষ করবো। হ্যাঁ দিল থেকে বলছেন বলবো?
কারণ রাসূলের আলোচনা শুনলে কতদিন হয়ে গেছে আপনারা ঠিক করে বলেন 2 ঘন্টা মোবাইল বন্ধ করে বসে আছেন, 2 ঘন্টা মোবাইলের খেয়াল নেই, ধার দেনার খেয়াল নেই, কোনো খবর নেই, কোনো কিছু নেই, চুপ করে বসে আশিকরা আমার রাসূলের কথা শুনছে। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলে আর দুনিয়ার কিছু ভালো লাগে না, কোথায় মাদহুশে জিন্দেগি হয়ে যায়, কোথায় সময় চলে যায় বুঝে উঠতে পারি না। হুব্বে রাসূল যদি না থাকে সব বেকার, বালির বাঁধ হয়ে যাবে। আগে বলেছি কোন ইবাদত কাজে লাগে না। মেশিন গন্ডগোল হয়ে আছে, আপনি বলছেন হ্যাঁ আমি নামাজ পড়ি, কচু হবে তোমার নামাজ পড়ে, না আমি রোজা রাখি, তোমার রোজা রেখে কচু হবে। আমি যে হজ করে এসেছি, হজ করে আসেনি, মক্কায় যে ধার ধাকে এসেছো। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে কাতার দিয়ে দাঁড় করানো থাকবে, কারা? তাদের চেহারা থেকে আলো বার হবে, ওরা হচ্ছে যারা হজ করনে ওয়ালা বান্দা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে জান্নাতের মধ্যে ইনাম দেয়া হবে, কারা? তারা রোজাদার বান্দা। আমার রাসূল বলছে জান্নাতের প্রথম প্রবেশ কারা করবে? তাদের কপাল থেকে চেনা যাবে, ওরা হচ্ছে নামাজি বান্দা। বলুন না সুবহানাল্লাহ। অন্যদিকে আমার রাসূল বলছে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত নাকে শুকার চান্স হবে। চাচা কিরকম নেগেটিভ পজিটিভ হয়ে গেল, তাহলে নামাজি জান্নাতে যাবে আগে, আমার নামাজি বলছে নাকে শুকার চান্স হবে। কেসটা কি হলো? হারামখোর নামাজি। ভাইজান এটা আবার কি জিনিস? এর মধ্যে বসে আছে, রাগ করবেন না। এরকম বললে আপনারা দাওয়াত করবে না, কমিটির ক্ষমতা নেই আমায় দাওয়াত করার, আমার ইচ্ছা আমি এসেছি। আপনি বলুন এই মজলিসে একটাও সুদখোর আছে না নেই? লজ্জা লাগছে বলেন তো, সবে কাল মারপিট হবে, ভাঙড় বলে কথা। ও বাবা, এখানকার এমএলএ তো আমার ভাই, তাই না? আর কিছু বলবো না, বলি তো মামা খায় না, বলি তো বাবা খায়। হ্যাঁ, মুসলমান রাগ করলে হবে না আমার কথায়। দেখবেন এটা আবার 19-20 মানে করবে, বাস্তব যেটা আমার ভাই আমি ভাই হয় বলবো না, অস্বীকার কেন করবো? কোন এলাকায় গেছিলে কাল যদি আমায় জিজ্ঞেস করে, ভাইয়ের এলাকায় গেছিলাম, এটা বাস্তব। কোন বিতর্ক হওয়ার দরকার নেই। এখন কারো কুটকুট করলে তার ওষুধ তো আমার নেই, কারণ আমার তো আই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, আমার তো কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই। তাহলে ভাইকে ভাই বলে অস্বীকার করতে তো আমি পারবো না, আমি তো ছোট লোক নই। কত বড় বড় নেতারা আমার কাছে আসছে, মিনিস্টাররা আসছে, বিভিন্ন দলের, বিভিন্ন আপনার কি বলে পলিটিক্যাল দলের, তাদের যখন আমি বসি চা পানি নাস্তা করাতে পারছি, নিজের ভাইয়ের বেলায় কেন আমি পারবো না? কথা বুঝতে পারছেন? ও রাজনীতি করছে, ওটা তোমার ব্যাপার, তুমি বোঝোগে যাও, তোমার যে দল ভালো লাগে তুমি করোগে যাও। কিন্তু আমি এসে 100 বার বলবো যে কওমের মধ্যে মারপিট করো না, ঝগড়া করো না, কারণ যেন যেন মায়ের কোল খালি না হয়। আমি তো বলতেই পারি, এর জন্য রাজনৈতিক আইডেন্টিটি তোমার দরকার নেই। বাকি তুমি কোথাকার কে, যেখানে আছো সেখানে থাকো, 2-4 দিন নেতা হয়ে যে বিচার করতে এসো না। কথা বুঝতে পারছেন? এই বাংলার জমিনে একদিন দুদিন নয়, 24 বছর হয়ে গেছে আমি ওয়াজ করে বেড়াচ্ছি। কথা বুঝতে পারছেন? অনেক উঠতি নেতার বোধহয় তখন জন্মই হয়। তুমি তোমার ধার ধরে আমার চিকিৎসা করতে যেও না, নিজেই বুঝে যাবে পরে। ভাই যে কথাটা শুনতে খারাপ লাগলো, তোমার ধার ধরে আমার বিচার, আমার চিকিৎসা করো না। আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক, আমি দোয়া চাই, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক, আপনারা দোয়া চান। বাদ খাল্লা আল্লাহ এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিয়ে নিন। আমাকে বলছে হুজুর আপনি পার্টি করেন না? আমি করি। কি পার্টি করেন? মাওবাদী।
হুজুর মাওবাদী আমি দেখ আমার এখানে কত স্ট্যালিন লেনিন মাও সেতুং সবার বই রাখা আছে দেখ জজ বার্নার্ড শাহ আমি পড়তে ভালো লাগে আমি পড়ি আমার কাছে গান্ধীজির ইয়াং ইন্ডিয়া গান্ধীজির উক্তি আছে ইয়াং ইন্ডিয়া আমার কাছে রাখা আছে আমার কাছে অনেক অথেন্টিক বই টই আমার পড়তে ভালো লাগে আমি পড়ি কি হয়েছে তোমাকে যদি সঞ্জয় দত্তের বায়োগ্রাফি দেখতে গিয়ে 4 ঘন্টা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে কি নাম ফিল্মটার নাম কি কত সাধু বসে আছে কিছু জানে না হুজুর জানে ওরা জানে না তো আমাকে আরো কিছু ভালো লাগতে পারে তোমার আমার চয়েস তো এক নাও হতে পারে হামুন দেখা দেখেছো ডিস্কো ড্যান্সারকে কোথায় দিয়েছে দেখেছো জাতীয় ক্যান্সার করে দিয়েছো যত ফ্যান ম্যাক্সিমাম সবে মিঠুনের যত ফ্যান সব যাবে মুসলমান ম্যাক্সিমাম মুসলমান क्या बात বাচ্চা বাচ্চা ছেলেরা মিঠুনের ডায়লগ কি বলে জল ঢোরাও নয় এই হুজুর আপনি দেখেন না কি বলে জল ঢোরাও নয় বালি পোড়াও নয় জাত কেউ কেউ কি বলে জাত গুপ্রু এক বলে ছবি কি সব শোনার বলবো আপনি হুজুর আপনি করতে গেছেন আমি করতে গেছিলাম তোমায় কে বলতে বলে চুপ করো আমরা হুজুর আমাদের কথা বলতে না গুনাহ হবে চোখ বন্ধ করে চলেছিল আমরা কিছু বুঝি না ফেসবুক নেই দেখতে পাই না সাধু সাজলে হবে হ্যাঁ একটা জিনিস মানছি যে 3 ঘন্টা ধরে সেই মোবাইলে একটা ছেলেও আর একটা ছেলে দেখাতে পারবে না 3 ঘন্টা ধরে ডেলি বই দেখে কিন্তু আগেকার দিনে মিঠুনের যত বই এসছে ম্যাক্সিমাম দেখা হয়ে গেছে এমন বহু মানুষ আছে 2-4 বার করে দেখা হয়েছে এমন মানুষ আছে কথা বলতে পারছেন সকাল বেলা 11টার সময় গোসল টোসল করে ঠিক আছে গরম ভাত খেয়ে নিয়ে চোখের চশমা দিয়ে হ্যাঁ গোটা শরীরে কোনো জায়গায় পাউডার নেই এই শার্টের এখান দিয়ে শাঁসি দেখা যায় না এখানে একটু পাউডার ছুপে দিয়েছে আগেকার কথা বলছে একটু ছুপে দিয়ে এখানে খালি সাদা পাউডার দেখা যাচ্ছে প্যান্টের এখানে ভালো ভালো রুমাল দিয়ে বেঁধেছে কেন সাইকেলে যাবে প্যান্টে না চেনের কালি লাগে আশ্চর্য আপনারা যেন লন্ডনে বাস করছেন নূরমহলে দেখেছে বেরিয়ে যে ফের পাকিজাই দেখেছে ফের চৈতালিতে দেখেছে আর খালদার দিয়ে রাত্রে আসলে সাইকেল কাটতে হয় মনে আছে সাইকেল ছিনতাই হতো ডাবালার ছিনতাই হতো সবজিওয়ালার ছিনতাই হতো কি হতো আর ধরেছে এই কি আছে বেড়ে ফেলে আল্লাহ আমাকে বাঁচাও মানে সারাদিন জেরে নাম ঠেলায় পড়ে বলে বলে কি মহা মুশকিল রাগ করলে হবে না গুরু তো আজকের দিনে আমার যুবক ভাইরা একটা জিনিস আমি অ্যাসিওর করতে পারি রাত্রে যখন শোয় হয় আমার ওয়াজ চালিয়ে দেয় নালে আব্বাসের ওয়াজ চালিয়ে দেয় নালে জুনায়েদের গজল চালিয়ে দেয় নালে তাবিবের ওয়াজ নালে কারণ না কারণ আলেম ওলামার ওয়াজ কি নাচ কথা বুঝতে পারছেন নালে গজল ওই কানের কাছে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল ম্যাক্সিমাম মানুষ তাই আর আগেকার যুগে একটু রোদ পোহাতে গেলে কাঁধে করে রেডিওটা নিয়ে যেত এলসিডি ব্যাটারি দিয়ে ছেলেরা এলসিডি জানে না এলসিডি দেখেছো এলসিডি ব্যাটারি বেশি এবারে ব্যাটারির দাম অনেক ওই এলসিডি ব্যাটারি মারতে হবে দিয়ে এরকম করে ঘুরিয়ে দিয়ে তুমি ধরাতে পারবে না তোমার হারে হবে না ও যে হারে এখানে বসে আছে মাস্টার ও ঠিক ঠিক ওই চাই তুই কাই করতে বিবিধি ভারতী এখন শুরু হতে চলেছে চিত্রমালা ঠিক ধরে কানের কাছে লাগিয়ে ডোন্ট বি স্ক্যার্ড ভয় করার দরকার নেই
আল্লাহ রাসূল বলছেন হাদিস পাক বলে দেখুন ইন্নাল মুমিনা ইযা যারাবা কানাত মুতাকুন সাওদা ফি কলবিহি ফাইনতাবা ওয়াসতাগফারা সুকিলা কলবুহু গুনাহ তো করেছে গুনাহ তো করে ফেলেছে সুদ খেয়েছো সুদ খেয়ে ফেলেছো ভাইজান আমি একটু মাল খেতাম ঠিক আছে খেতে ভাইজান আমি শুকনো নেশা করতাম শুকনো নেশা বোঝেন গাঁজা 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 ওই খাল পাড়ে বসে বটতলায় চুপ চুপ করে টান টান ভাইজান এখন কি হবে ওই নামাজ কালাম পড় এসে মসজিদে গেলে মুরব্বিরা কিরাম করে খালি বলে পেছনে দাঁড়া পাগল নাকি তাই এবার করে আল্লাহ কে বলছে ঈদের দিনে নামাজ পড়তে গেছি সবার সাথে মিলেছে আমার সাথে মেলে না জানেন কেন রে আমার না ঈদে কান্না এসেছে কিন্তু কিছু বলতে পারি ও চাচা মেলো ওর সাথে না ওর সাথে মেলা যাবে হ্যাঁ মেলো না ওর সাথে মেলো না অসুবিধা কি অসুবিধা মাল খায় সালাম ঈদের দিনে তো আর মদ খায়নি আজকে তো কমসে কম মিলুন না 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 ওর সাথে মিললে আবার শরীরটা নাপাক হয়ে যায় শরীরটা না শরীরটা নাপাক হয়ে যাবে আমি আচ্ছা এদিকে আয় কতদিন মদ খাচ্ছিস ভাইজান 4-5 বছর হবে আচ্ছা চাচা কত বছর নামাজ পড়ছেন 30 বছর নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ 30 বছরের নামাজের ঝাঁজ গেল কোথায় 5 বছরের মাতাল ছুঁয়ে দিয়ে নাপাক করে দিল আর তুমি 30 বছর নামাজ পড়ছো মাতালকে ছুঁয়ে পাক করতে পারলে না তো কই তাহলে তোমার ইবাদতের ঝাঁজ গায়েব মাতালে শেষ করে দিল এক মাতাল আমার শরীর নাপাক হয়ে যায় গোসল করবে জামা পাল্টাবে কিন্তু ও তো তোমারই ভাই ও তো তোমারই পাড়ার ছেলে ও তো তোমারই ভাই তোমারই চাচাতো ভাই তোমারই তো আত্মীয় তুমি যদি আজ দূরে সরিয়ে দাও তাহলে ওই ছেলেটাকে কাছে টেনে নেবে কি তোমার মতো যদি পরেশগার মানুষেরা ওকে পাত্তা দিত গুরুত্ব দিত ওকে সাথে নিয়ে চা খেতে যেত ওর বিবেক দংশন করতো না আমি আর খাবো না হয় ও তোমাদের পাড়া ছাড়ছে না হলে মাল ছাড়ছে কথা ঠিক বলছি না ভুল বলছি আমরা অত্যধিক সত্যি সত্যি ভাব ভাগাতে যে গন্ডগোল আরে যুবকেরা শুনে নাও গাঁজা গাঁজা হয়ে যাবে গাঁজা করে একদিন ভালো মানুষ হয়ে যাবে পাপ পাপ হয়ে যাবে পাপী একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে গুনাহ গুনাহ হয়ে যাবে গুনাহগার একদিন আল্লাহর ওলি হয়ে যাবে মদ খেয়েছো মদ মদ হয়ে যাবে মাতাল একদিন বিশ্ববরণ্য আল্লাহর ওলি হযরত বিশর হাফি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করো না গুনাহ থেকে দূরে থাকো গুনাহগারদের কাছে টেনে নাও ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি হ্যালো সৌদি আরবের আমরা বেশি সব ভাব দেখাতে যে গন্ডগোল হয়ে যায় ও ছেলে আমায় এসে বলছে ভাইজান আমি মাল খাই ঠিক আছে আমি গাঁজা খাই ঠিক আছে ভাইজান গাঁজা কা হালাল না হারাম আচ্ছা হারাম আপনারা বলেন হালাল না হারাম সবাই মিলে বলেন সবাই বলেন মদ খা কি পণ লিয়া কি যারা দিয়েছেন তারাও বলেন হারাম কিনা পণ লিয়া হারাম মদ খা হারাম হিরোইন খা হারাম গাঁজা খা হারাম সুদ খা হালাল হারাম এই মজলিসে একটাও সাক্ষর নেই ভাইজান এই ওয়াজ করলে আপনারা দাওয়াত করবে না আরে ও টেনশন আপনি নিচ্ছেন কেন ছাড়ুন না আমার উপরে সবাই যদি ওয়াজ দিয়ে ওয়াজ করবে কথা বলবে কারা কথা বুঝতে পারছেন 50 লাখ টাকা দিলে আপনার জলসায় আসবে না হতা শোনার কাম আপনার কান রাখুন আল্লাহ আপনাকে আমাকে তার উপর আমল করার তৌফিক শিখুন শ্রোতাকে নয় বক্তাকেও হুজুরকেও এখন ঘুরিয়ে মাতাল আমাকে বলছে ভাইজান আচ্ছা এখন বলছে ভাইজান কি ব্যাপার হচ্ছে আমি নাই মদ খাই আমি হ্যাঁ খাও তো মদ খা হারাম